আপনারা ভগবান কেন, আমরা আল্লাহ কই, এর দুই পার্থক্য, আর বলে কোনো পার্থক্য নাই। হিন্দুরা পড়ছে বড় মুসিবতের মধ্যে। আরে আমরা স্বাধীনভাবে পূজা করুম, একটু নাচানাচি করুম, আমরা ধর্মটা পালন করবো, এই মোল্লাটি কই থেকে আইলো রে? এরা বিপদে পড়ছি না, এরা নিজেরও পড়ছে বিপদের ভিতরে। কথা কন ঠিক না বেটে? আমরা মাহফিল করতেছি, এখন যদি দুইজন হিন্দু এশিয়ান বয়ে থেকে আমরা পাহাড়ে নামাইছি, কেউ যদি ক্ষতি করতে না পারে, এটাকে আমরা লেগে ডিস্টার্ব হইতো না? আমরা কোনো ঈদুল ফিতরে কোনো মাহফিলে কি হিন্দুরা এটা বইতে তো তোরাকে বই তস্কিল লেখা ও বুঝাইতেছে যে আমরা খুব সম্প্রীতি বান্ধব মানুষ, তলে তলে যে বাস দেওয়ার চিন্তা করি আমরা বুঝি না। এগুলো হলেন, এগুলো হলো পরে বাটফারের দল, এদের সাথে সুন্নাত ওয়াল জামাত কোনো সম্পর্ক হ্যাঁ কতক্ষণ সম্পর্ক এ কথা কইলে তাহির হুজুর ভালো না। আমি তোর গুরাত কথা বলি বাজার দেখছেন নি, বলে অর্থ বুঝে না, এগুলো হলো চাপাবাজ। এগুলো কি দেখছেন না? এখন হক কথা চুপচাপ ঘুমতে পারে বয়ে রয়েছে চেয়ারের জন্য, আর কিছু না। ডলারটা বান্ডেল দিবেন রাতের বেলা, দেখবেন সব বিড়ে গেছে। টাকা যখন বাড়াই দিবেন দেখবেন দুয়ার ভাষা পরিবর্তন হয়ে যায়। দেখছেন না মন্দিরের সামনে থেকে কি সুন্দর কিনা, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সাথে আপনারা আমার নবী যে মসজিদে ঢুকেন আপনারা, আমরা যে মসজিদে ঢুকি হাদিস শরীফে কি আছে জানেন? মসজিদে ঢুকলে কোন পা দিয়ে ঢুকতে হয়? আরে বাবা বলেন না, একটা দোয়া আছে না নাই? দোয়াটা কি? আল্লাহুম্মা আফতাহলি। আমরা তো এটাই পড়ি। দেখবেন আমরা ওই হাদিস শরীফে আছে, ওই মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকার আগে দোয়াটা পড়ার আগে আমার নবীকে সালাম দিয়ে ঢুকতে হবে। মসজিদ খালি হলো নবীকে সালাম দিতে হবে। মৌলবী এটার ব্যাখ্যা আমার সামনে লয় আয়। তোমরা না বলে যে সামনে না থাকলে আবার কিসের সালাম? তো মসজিদে ঢোকার সময় আবার কিসের সালাম? বুঝো না আল্লাহর হাবিব থাকার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিবের কাছে পৃথিবীটা কি ছোট না বড়? যাওয়া যাওয়া অর্থ হুজুর সংকুচিত করে দিয়েছেন, মাঝের থেকে সংকুচিত করে দিয়েছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহ যাওয়া লিয়াল আরদ। হ্যাঁ, আল্লাহ পাক পৃথিবীটাকে সংকুচিত করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন, খাটো করে দিয়েছেন। রাসূলুল্লাহ হাতের তালুর মধ্যে সব দেখতে পাবে। রাসূলকে মদিনা থেকে আসতে হবে? আসতে হবে? আসতে হবে না। আরেকটু মৌলবীকে বুঝাই দেই, বাচ্চা কয়দিন, বাচ্চা যখন হয় কয় বছর পর্যন্ত দুধ পান করতে পারে? কত? তো লেখা আছে কোরআন শরীফে আয়াত আছে না নাই? তো কোরআন শরীফটা তো নাজিল হয়েছে নবী পাকের কত বছর বয়সে? আর নবীজির বয়স কত বছর? কত বছরে ওহী নাজিল হয়েছে? ওরে বাবা, অনেকেই দিয়ে বলে যে নবী 40 বছর আগে নবী ছিল না। এগুলোকে বিশ্বাস করি আমরা? নবীকে শুধু মা আমিনার ঘর থেকে দুনিয়াতে শুভাগমন করার পরে নবী হয়েছে নাকি আগেও ছিল? আরে বাবা কন্যা কি ছিল? যখন কোনো নবী হই নাই তখনই তো আমার নবী, যখন আরশ হই নাই তখনই তো আমার নবী। ওয়ালা লাউহুন লৌহ নাই, ওয়ালা কলামুন কলম নাই, ওয়ালা আরশুন আরশ নাই, ওয়ালা কুরসি কুরসি নাই, ওয়ালা জিন্নুন জিন নাই, ওয়ালা মালাকুন ফেরেশতা নাই, ওয়ালা আরদুন, এই জমিনই তো নাই। এই মৌলবী জমিনেই নাই, জমিনটা কি স্বর্ণের না মাটির? দলিলে কই মাটি নাই, তখন আমার নবী। কারণ নবী ছাড়া আমরা সুন্নিরা কিছু বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমরা আগে যেমন এখন তেমন ভবিষ্যতে তেমন। নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর সম্মান বাড়াইছে কে? তো তুমি নবী কিনে যদি ফুটকার আবারের মতো টানাটানি করো, নবীর কি কোনো ক্ষতি হবে? আল্লাহ কই বন্ধু পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে, আপনাকে ডাকার জন্য দেখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। নবীর সম্মান বাড়াইতে বাড়াইতে কতটুকু বাড়াবে হাসরের ময়দানে বুঝবা। দুনিয়াতে না বিরোধিতা করতেছো, ডলার খাইয়া বিরোধিতা করতেছো, কিন্তু এমন একটা সময় আসবে এই মাঠটার নাম হাসরের ময়দান, সেখানে গেলে আর নবীর বিরোধিতা করার সুযোগ নাই। সেখানে গিয়ে নবী বিরোধিতা করার সুযোগ অন পক্ষে বিপক্ষে যা আছে সব তাকায় দেখবে আমার নবীর সম্মান কত। কথা বলেন ঠিক কিনা? নবীর সম্মান শুধু দুনিয়াতে আসার আগে নয়, নবীর সম্মান দুনিয়াতে আসার পরে না, নবীর সম্মান হাসরের মাঠও আছে না নাই? বলেন নবীর সম্মান বাড়াইছে কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী আমার নবী গো। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই গো,
কেউ যদি আমি আল্লাহর মহব্বত পেতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে অনুকরণ করে। আপনি নবীকে যে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমরা নবীরে ভালোবাসি। কেন ভালোবাসি? এই দুনিয়ার সব তুচ্ছ, মোস্তফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কারণ কবরে গেলে নবী ছাড়া কোনো উপায় নাই, মরণের ঘাটে গেলে নবী ছাড়া কোনো উপায় নাই। মরণের ঘাটে ডানে বামে সব মানুষ বসে থাকে, কিন্তু আমার নবী যদি পাশে থাকে আমাদের মরণ যন্ত্রণা হবে হবে তাহলে এমন নসিব আমাদের হবে নি গো ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আরনি বিজামালিকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, নবী গো, আপনি আমাদেরকে আপনার সুন্দর অবয়ব নমর চেহারা মোবারক দিয়ে দাঁড় দিয়ে দেন। আপনাকে কিশোর বয়সে ডাকলাম, পেলাম না। যৌবনকালে ডাকছি, দেখি নাই। বার্ধক্যকাল পেলে হয়তো ডাকবো, দেখবো না। কিন্তু কোনোদিন আপনাকে দেখার আশা আমরা ছাড়ি নাই। কিন্তু একটা ফরিয়াদ করে গাউসিয়া দরবার শরীফ থেকে মরণের কালে আপনি নবীর দিদার দিয়ে আমাদের সবাইকে ধন্য করে দিয়ে। আমরা নবীর দিদার চাই কি চাই না? এই জন্য নবীর শান বলতে চাচ্ছেন, নবীর সালাতের আলোচনা শুরু হয়ে গেল। এই জন্য পৃথিবীর এমপি মন্ত্রী কাউকে মরণের ঘাটে দেখলে গুনাহ মাফ হবে না, মরণ যন্ত্রণা বন্ধ হবে না। কিন্তু আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীর প্রেমিক যারা হবে তাদের ঘরের সামনে যখন আজরাইল আসবে, ঘরের দরজায় এসে আপনাকে সালাম দিবে। শুধুমাত্র সালাম নয়, আপনার মাথার পাশে এসে বসবে। আয়েশা আজরাইলের আঙ্গুলগুলোরে নখ বানাইয়া আপনার মাথার চুলগুলোকে আশ্রাইয়া দিবে। ইমানদারের চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে। তখন ইমানদারের কানের কাছে আজরাইলের মুখটা লাগায়া বলবে, ও আল্লাহর বান্দা, নবীর পাগল, আল্লাহ আমার পাঠাইছে, তোমার রূহটা এখন নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। এবার ইমানদার একটা সেকেন্ড বিচলিত হবে না। অনেকে মরণের কথা শুনলে তারা ভয় পায়, কিন্তু ইমানদার মরণকে আশীর্বাদ জানায়। কারণ ইমানদাররা সদা সর্বদা মালিকের সন্ধানে মরণের জন্য প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, দেরি কইরো না, তাড়াতাড়ি আমার রূহটারে নিয়ে যাও। আমার আল্লাহ এবং আমার জান, আমার প্রাণ রাসূলুল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। আল্লাহু আকবার। যখন মুখে যখন হাত দিবে, ওই মুহূর্তে আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, তাড়াতাড়ি যাও, যাই আমার প্রেমিকের রূহটারে তুমি সাদা কাপড়ের ভিতরে ঢাকনা দিয়া লও। এবার ফেরেশতা বেহেশত থেকে একটা সাদা কাফন নিয়ে আসবে, কাপড় নিয়ে আসবে ইমানদারের রূহটারে বাইন্ডিং করার জন্যে। কয় ইমানদারের চোখের জ্যোতি যেটুকু যায় ততটুকু পর্যন্ত তুমি দাঁড়ায় থাকবা। ঘরের দরজা যদি যায় দরজা পর্যন্ত দাঁড়ায় থাকবা। আসমান পর্যন্ত যদি তার চোখের দৃষ্টিটা যায় সেখানে দাঁড়ায় থাকবা। আজরাইলে যখন রূহটা কবজ করবে তোমার কাপড় দিয়ে রূহটারে বাইন্ডিং করে ফেলবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। কোন কেন প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে। একটা হাঁসের মায়ায় মালিক পুকুরে চলে যায়। মালিক একটা হাঁস পালে, হাঁসের মায়ায় মালিক পুকুরে যায় সন্ধ্যাবেলায়। আমার হাঁসটা কই, বাড়ি কেন ফিরলো না? সুই সুই করে ডাকে, আমার হাঁসটা গেল কই? হাঁসের প্রতি মালিকের মায়া। সন্ধ্যাবেলা মালিক হাঁসটারে খুঁজে,
আল্লাহ বলেন আমি আর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার বান্দার বানাইছি। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। আল্লাহু আকবার কোন কেন? প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। গুনা আসিনি বাজার। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?